দুনিয়ার সবচেয়ে সস্তা জিনিস কি? উত্তর হলো বাংলাদেশের মানুষের জীবন। মাইলস্টোনের বিমান দুর্ঘটনা সেটিই বলছে। এদেশে শহরের সবচেয়ে নিরাপদ জায়গাতেও মাথার উপর বিমান ক্র্যাশ করে, অথচ এমনটা হওয়ার কথা ছিল না। কথা ছিল প্রতিদিনের মতো বাচ্চারা বাবা মায়ের কোলে ফিরবে। ঘটনাটি ঘটার আগে শিক্ষার্থীদের কেউ ক্লাস করছিল, কেউ ছুটি শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল, কেউ আবার দোলনায় বসে দোল খাচ্ছিল। অন্যদিকে বাইরে অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। অন্যান্য দিনের মতো 2025 সালের 21 জুলাই সোমবারও ছিল এমন চেনা ব্যস্ততা। কিন্তু একটা দুর্ঘটনা ঝড়ের মতো মুহূর্তেই সব এলোমেলো করে দিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারিয়েছে ফুলের মতো নিষ্পাপ শিশুরা। পরে জানা গেছে বিমান বাহিনীর FT-7 BGI বিমান মাইলস্টোন স্কুল চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল। বিষয়টা একবার চিন্তা করে দেখুন, নাগরিকদের জীবন নিয়ে রাষ্ট্র যেন এখানে অনেকটা ছিনিমিনি খেলেছে। বিশেষ বাহিনীর ট্রেনিং বা মহড়ার জন্য উন্মুক্ত জায়গায় হলো সবচেয়ে আদর্শ স্থান। সেখানে ঢাকার মতো ঘন বসতিপূর্ণ শহরে এমন ঘটনা কি শুধু দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া যায়? হয়তো যায়, কারণ বাংলাদেশে এমনটা স্বাভাবিক। আগেও বহুবার এরকম মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে দেশবাসী। এদেশের রাস্তায় নামলে মানুষকে গাড়ি চাপা দেয়, ধরে সবকিছু নিয়ে যায়, বাসা বাড়িতেও থাকে না নিরাপত্তার বালাই। আর কথায় কথায় মানুষের প্রাণ নেয়া সে তো এখন নিয়মিত ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের মানুষের জীবন এত ঠুনকো কেন? উত্তর হলো অবহেলা, অবহেলা, স্রেফ অবহেলা। দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ও জীবন রক্ষার পর্যাপ্ত পদক্ষেপ নেই। গার্মেন্টসে অগ্নিকাণ্ড হয়, কারখানা ধসে পড়ে, রাস্তায় বাস চাপা দেয়, তবুও কেউ দায়িত্ব নেয় না। এসব ক্ষেত্রে নিরাপত্তা সরঞ্জাম থাকলেও ব্যবহার হয় না, নিয়ম মানা হয় না, যেন জীবনের চেয়ে মুনাফা বড়। আছে জবাবদিহিতার অভাব। বাংলাদেশে কোনো দুর্ঘটনার পর প্রকৃত বিচার হয় না বললে চলে। তদন্ত কমিটি গঠন, এই শব্দগুচ্ছটাই যেন হয়ে গেছে দায় এড়ানোর হাতিয়ার। বিচারহীনতার এই সংস্কৃতিতে অপরাধীরা বারবার রক্ষা পায়, আর নতুন অপরাধ ঘটানোর সাহস পায়। আরেকটা কারণ হলো দুর্নীতি ও অব্যবস্থাপনা। এদেশে একটি ব্রিজ বানানোর নামেও টাকা হরিলুট হয়, রাস্তা তৈরি হয় নিম্নমানের উপকরণে, হাসপাতালের সরঞ্জাম চলে যায় কালোবাজারে। এসব কারণে জীবন রক্ষার প্রয়োজনীয় অবকাঠামো দুর্বল থেকে যায়, আর একবার ভেঙে পড়লে প্রাণ চলে যায়। সরকার দুঃখ প্রকাশ করে, তারপর আবার নীরবতা। আছে সামাজিক অসচেতনতা ও মূল্যবোধের অবক্ষয়। আজকাল রাস্তায় কেউ আহত হলে সাহায্য করার আগে মানুষ ছবি তোলে, ভিডিও করে। একে মানবিকতার সংকট না বলে উপায় নেই। জীবন রক্ষার চেয়ে ভাইরাল হওয়া অনেকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চাপা পড়ে থাকা দারিদ্র্য ও বৈষম্যের কথা তো বলাই হয়নি। এদেশে গরিবের জীবন যেন সবচেয়ে ঠুনকো। যাদের ঘর নেই, চিকিৎসা নেই, নিরাপত্তা নেই, তাদের প্রাণহানি এলিট শ্রেণীর কাছে একটা সাধারণ ঘটনা। রিকশা চালক, গার্মেন্টস কর্মী ও পথশিশুরা প্রাণ হারালে কজন তাদের নিয়ে কথা বলে? কোনো দুর্ঘটনার পর খুব সামান্য ক্ষেত্রেই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অধিকাংশ সময়ে কিছুদিন মিডিয়ায় হইচই চলে, তারপর সব চুপ। প্রাণ হারানো পরিবার অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণ পায় না, বিচার তো অনেক দূরের কথা। এই বিচারহীনতার সংস্কৃতি শুধু অপরাধীদের সাহসী করে না, বরং সাধারণ মানুষকেও অসহায় করে তোলে। এই দেশ উন্নয়নের ঢাকঢোল বাজায়, মেগা প্রকল্প বাস্তবায়ন করে, কিন্তু সেই উন্নয়নের কেন্দ্রে থাকা মানুষের জীবন ও মর্যাদা খুব একটা জায়গা পায় না। যতদিন রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, বিচারহীনতা, দুর্নীতি এবং সামাজিক অনমনীয়তা থাকবে, ততদিন বাংলাদেশের মানুষের জীবন এইভাবেই ঠুনকো থেকে যাবে, সহজে হারিয়ে যাওয়ার মতো নিস্তব্ধ এবং উপেক্ষিত।